Hi learners, welcome to your channel English Study. আগের ক্লাসে আমরা কাজ এই শব্দটিকে ইংরেজি ও বাংলায় বিভিন্ন অর্থে ব্যবহার করতে শিখেছি। আজকে আমরা শিখব পাকা এই শব্দটিকে ইংরেজি ও বাংলায় বিভিন্ন অর্থে ব্যবহার করা। আসলেই এগুলো খুব ইন্টারেস্টিং ওয়ার্ড। একটি শব্দ বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ সৃষ্টি করে, আর সেক্ষেত্রে অর্থ অনুযায়ী ইংলিশ সেন্টেন্সগুলো অন্য মানেতে চেঞ্জ হয়ে যায়। So let's start this joyful and interesting session. প্রথম বাক্যটি হলো তিনি একজন পাকা মাথার লোক। তিনি একজন পাকা মাথার লোক। He is an experienced man. He is an experienced man. The next one is সে ইংরেজিতে পাকা। সে ইংরেজিতে পাকা। She is strong in English. She is strong in English. The third one is তারা একটা নতুন পাকা বাড়ি বানিয়েছে। তারা একটা নতুন পাকা বাড়ি বানিয়েছে। They have constructed a new brick-built house. They have constructed a new brick-built house. Next one. ধান কাটার জন্য যথেষ্ট পাকা হয়ে গেছে। ধান কাটার জন্য যথেষ্ট পাকা হয়ে গেছে। The paddy is ripe enough to be harvested. The paddy is ripe enough to be harvested. Next sentence. কাপড় রং করার কাজে পাকা রং এই শব্দটি ব্যবহার হয়। কাপড় রং করার কাজে পাকা রং এই শব্দটি ব্যবহার হয়। Colorfulness is a word used in the dyeing of textile material. Colorfulness is a word used in the dyeing of textile material. পরের বাক্য বৃদ্ধ লোকটির মাথা ভর্তি পাকা চুল। বৃদ্ধ লোকটির মাথা ভর্তি পাকা চুল। The old man's head is full of grey hair. The old man's head is full of grey hair. Next sentence. পাকা হাতে ধরা তুলি বিস্ময়কর শিল্প সৃষ্টি করতে পারে। পাকা হাতে ধরা তুলি বিস্ময়কর শিল্প সৃষ্টি করতে পারে। A brass in a skilled hand can create a wonderful art. A brass in a skilled hand can create a wonderful art. পরের বাক্যটি হলো সরকার 500টি পাকা চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে। সরকার 500টি পাকা চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে। The government has advertised for 500 permanent job. The government has advertised for 500 permanent job. Next. এই বিষয়ে তোমার শিক্ষকের সিদ্ধান্তই পাকা কথা। এই বিষয়ে তোমার শিক্ষকের সিদ্ধান্তই পাকা কথা। Your teacher's decision is the final word on the matter. Your teacher's decision is the final word on the matter. Next. দিল্লি যাওয়ার তারিখটা পাকা করতে পারবে? দিল্লি যাওয়ার তারিখটা পাকা করতে পারবে? Could you confirm the date of journey to Delhi? Could you confirm the date of journey to Delhi? পরের বাক্য খাঁটি সোনা হলো 24 ক্যারেট। খাঁটি সোনা হলো 24 ক্যারেট। Pure gold is 24 carats. Pure gold is 24 carats. পাকা দিয়ে পরের বাক্যটি হলো একটা নতুন পাকা রাস্তা গ্রামের মধ্যে তৈরি করা হয়েছে। একটা নতুন পাকা রাস্তা গ্রামের মধ্যে তৈরি করা হয়েছে। A new metal road is made through the village. A new metal road is made through the village. Next one is এটা কোনো পাকা খবর না। এটা কোনো পাকা খবর না। This is not an authentic news. This is not an authentic news. এই গরমকাল আমের সিজন। এই সময় প্রচুর আম পাওয়া যায়। আমরা বলি পাকা আম খেতে মিষ্টি। পাকা আম খেতে মিষ্টি। A ripe mango is sweet to eat. A ripe mango is sweet to eat. The next one. এই কাপড়ের রং পাকা। এই কাপড়ের রং পাকা। The color of this fabric is fast.
দ্য কালার অফ দিস ফেব্রিক ইজ ফাস্ট। পরের বাক্যটি হলো এই গ্রামের মধ্য দিয়ে একটি পাকা রাস্তা গেছে। এই গ্রামের মধ্য দিয়ে একটি পাকা রাস্তা গেছে। A paved road runs through the village. A paved road runs through the village. Next sentence, পাকা সোনার গহনা হয় না। পাকা সোনার গহনা হয় না। এই বাক্যটি আমরা অনেক সময় বলে থাকি, কারণ পাকা সোনার সাথে কিছু খাদ মেশালে গহনা বেশি টেকসই হয়। Ornaments cannot be made from pure gold. Ornaments cannot be made from pure gold. Next sentence, আমি অফিসের মধ্যে একজন পাকা অফিসার চাই। আমি অফিসের মধ্যে একজন পাকা অফিসার চাই। I want an expert officer for the office. I want an expert officer for the office. পরের বাক্য, এই টেবিলটি পাকা কাঠের তৈরি। এই টেবিলটি পাকা কাঠের তৈরি, মানে কাঠ কাঁচা নয়। The table is made of seasoned wood. The table is made of seasoned wood. Next one, আমাদের গ্রামে কোনো পাকা রাস্তা নেই। আমাদের গ্রামে কোনো পাকা রাস্তা নেই। There is no paved road in our village. There is no paved road in our village. পরের বাক্যটি খুব পরিচিত। পাকা বন্দোবস্ত করে ফেলো। পাকা বন্দোবস্ত করে ফেলো। কোনো কিছু কাজ ফাইনাল করতে গেলে আমরা এই ধরনের কথা বলে থাকি। মেক ফাইনাল অ্যারেঞ্জমেন্ট। মেক ফাইনাল অ্যারেঞ্জমেন্ট। নেক্সট ওয়ান, পাকা ছাদেই অনুষ্ঠানটি করতে হবে। পাকা ছাদেই অনুষ্ঠানটি করতে হবে। দ্য অকেশন ইজ টু বি অ্যারেঞ্জড ইন কংক্রিট রুফটপ। The occasion is to be arranged in concrete rooftop. পরের সেন্টেন্সটি খুব ইন্টারেস্টিং। শিশুটি বেশ পাকা। এই কথাটা আমরা মাঝে মধ্যেই বলে থাকি। The child is very matured. The child is very matured. পরের বাক্যটি আরো ইন্টারেস্টিং। আজ পাকা মাছ রাঁধা হয়েছে। আজ পাকা মাছ রাঁধা হয়েছে। এই বাক্যটি বাড়ির মধ্যে অনেক বড়রাই বলে থাকে। A full grown fish is cooked today. A full grown fish is cooked today. পরের বাক্যটি আমরা কোনো না কোনো সময়ে শুনে থাকব। ছেলেটি এই বয়সে ভীষণ পাকা। ছেলেটি এই বয়সে ভীষণ পাকা। The boy is precocious at this age. The boy is precocious at this age. Precocious ওয়ার্ডটা অ্যাকচুয়ালি নেগেটিভ অর্থে ইউজ করা হয়। এটার বাংলা অর্থ যাকে বলে এঁচড়ে পাকা বা অকালপক্য। নেক্সট ওয়ান, তিনি একজন পাকা উপন্যাসিক। তিনি একজন পাকা উপন্যাসিক। যেই নভেলিস্টের লেখা খুব উঁচু জায়গায় সম্মানিত হয়, সেই উপন্যাসিককে আমরা পাকা উপন্যাসিক বলতে পারি। He is a novelist of high standard. He is a novelist of high standard. Next one, সে একজন পাকা মিথ্যেবাদী। সে একজন পাক্কা মিথ্যেবাদী। He is a confirmed liar. He is a confirmed liar. পরের বাক্যটি হলো পুতুলটি পাকা মাটির তৈরি। পুতুলটি পাকা মাটির তৈরি। অনেক সময় আমরা বলে থাকি পোড়া মাটির তৈরি। The doll is made of baked clay. The doll is made of baked clay বা burned clay. পরের বাক্যটি ট্রফিটি পাকা সোনার তৈরি। ট্রফিটি পাকা সোনার তৈরি। The trophy was made of pure gold. The trophy was made of pure gold. পরের বাক্যটাও আমরা অনেক সময় শুনে থাকি বা বলে থাকি। 2 বছর পর তার চাকরি পাকা হবে। 2 বছর পর তার চাকরি পাকা হবে। After 2 years, his job becomes permanent. After 2 years, his job becomes permanent. So learners, এই ধরনের ওয়ার্ডগুলো সেন্টেন্সের মধ্যে খুব ইন্টারেস্টিংলি ইউজ হয়।
ইংরেজি বলার ক্ষেত্রে ফ্লুয়েন্সি আনতে এই ধরনের মজাদার বাক্যগুলো বারবার শোনো আর বারবার প্র্যাকটিস করো। হ্যাভ এ নাইস ডে।